মা মনসা ও জরুৎকারু মুনির পুত্র ছিলেন আস্তিক মুনি। মহাভারতের যুদ্ধের অবসানের পরে অর্জুনের প্রপৌত্র রাজা পরীক্ষিতের সময় থেকেই পৃথিবীতে কলিযুগ আরম্ভ হয় এবং মুনির অভিশাপে তক্ষক সর্পের দংশনে মৃত্যু হয় পরীক্ষিতের। ক্রোধের বশবর্তী হয়ে রাজা পরীক্ষিতের পুত্র জন্মেজয় শুরু করেন সর্পনিধন যজ্ঞ। এর ফলে ত্রিভুবনের সমস্ত সর্পকুল ক্রমশ ধ্বংস হতে শুরু করে। বেগতিক দেখে দ্বাদশ নাগ ও নাগরাজ সবাই মিলে পরিত্রাণ পাওয়ার জন্য আকুতি জানান 69 নাগের দেবী মা মনসাকে। 69 অর্থাৎ 1 কোটি থেকে একটি কম। এই বিপুল নাগ প্রজাতির একমাত্র দেবী মা মনসা তখন তার একমাত্র সন্তান আস্তিক মুনিকে দায়িত্ব দেন এই যজ্ঞ বন্ধ করবার জন্য। ছোট্ট বালক মুনির সরল ও বাস্তবিক আবেদন ফেলতে পারেননি জন্মেজয়। আস্তিক মুনির নির্দেশেই সমাপ্ত হয় সর্পনিধন যজ্ঞ এবং অবশিষ্ট ভীত সর্পকুলকে পাতাল রাজ্য প্রদান করা হয়। মর্তভূমি ত্যাগ করে পাতাল রাজ্যে প্রবেশ করে রক্ষা পায় সর্পেরা। দিকে দিকে জয় জয়কার হয় আস্তিক মুনির।